একটা জিনিস দেখেন, এটা হলো এমআরপি। এমআরপি হচ্ছে রুপিতে, রুপিতে এমআরপি সেটা হচ্ছে 149 রুপিতে, কিন্তু এমআরপি ইন রুপি। তো সেটা বিক্রি করতেছে 80। তার মানে কি, মানে যেখান থেকে আসছে তার থেকেও বাংলাদেশে কম দামে বিক্রি হচ্ছে। দেখেন ওরা এটা ব্যবহার করতেছে, যেটা বিএসটিআই এর মানচিহ্ন, এটা যেটার জন্য এটা করছে সেটা আমরা পেলাম, কিন্তু এটা না, এটা অন্য আরেকটা প্রোডাক্ট, অন্য আরেকটা প্রোডাক্ট এটা নকল করে এখানে বসাই দিচ্ছে। দেখেন কত বড় চিটারি, আর সেগুলি আপনারা ভোক্তাদেরকে বিক্রি করে দিচ্ছেন। দেখে কেন বিক্রি করবেন, কেন রাখবেন? এটা আসলে আমরা আগে জানতাম না। তো কেন জানবেন না ভাই? কসমেটিক্স এর ব্যবসা করছেন আপনারা, কেন জানবেন না? এই যে পাকিস্তানি বেশ কিছু ক্রিম, তারপরে গৌরী 4K 8K, তারপরে 24K, এই স্কিন শাইন, এগুলি তো বাংলাদেশে বিক্রি নিষেধ। এগুলি কেন? আচ্ছা দেখেন, আপনার এটা বৈধ আমদানিকারক আছে? কেউ আমদানি করে নিয়ে আসছে এমন কেউ আছে? নিজের নাম কেউ ডিক্লেয়ার করছে যে আমি এটা আমদানি করে নিয়ে আসছি? তাহলে সেই জিনিস রাখছেন মানে কি? মানুষকে আপনি ধোকা তো পরের কথা, মানুষকে আপনি একটা বিপজ্জনক পণ্য আপনি ব্যবহার করতেই করছেন। এটার হয় কি, যে এটা করলেন, স্পট আছে, স্পট ক্লিন হয়ে গেল, কিন্তু এটা কি বলছে, এটা ডাক্তারের প্রেসক্রিপশনের পণ্য, এটা প্রেসক্রিপশন ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না। এক হলো প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করতে পারবে না, মানে হলো ড্রাগ। দ্বিতীয়ত হচ্ছে এটা আসছে অবৈধ পথে। কত বিক্রি করেন? কোনটা 80? 80। একটা জিনিস দেখেন, এটা হলো এমআরপি। এমআরপি হচ্ছে রুপিতে, রুপিতে এমআরপি সেটা হচ্ছে 149 রুপিতে, কিন্তু এমআরপি ইন রুপি। তো সেটা বিক্রি করতেছে 80। তার মানে কি, মানে যেখান থেকে আসছে তার থেকেও বাংলাদেশে কম দামে বিক্রি হচ্ছে। মানেটা কি? মানে তো এটা তো আপনার নকল প্রোডাক্ট মনে হচ্ছে। কোত্থেকে এনেছেন আপনি? ভাউচারটা একটু দেন আমাকে। আপনার কি বললেন? বড় ভাই। প্রথম কথা হচ্ছে এটা কোত্থেকে আনে সেই মেমোটা লাগবে। আমরা ওই উৎসটাকে বন্ধ করি, ঠিক আছে? আমরা ওখানে ধরবো। আছে ভাউচার আছে? ভাই যদি আসে তাহলে সবকিছু ম্যানেজ করা যাবে। সবগুলির ভাউচার দিবেন আমাদেরকে। এখানে যেটা ব্যবহার করছে জি স্যার। সেটা হচ্ছে এই ক্রিমটা, এই ক্রিমটা, এই ক্রিমের মধ্যে স্কিন ক্রিম ওকে লেখা আছে, হ্যাঁ, জাফর এন্টারপ্রাইজ, মকিম কাটারা, লাইসেন্স হচ্ছে এত, চায়না থেকে আসছে। এটা হচ্ছে অ্যালাইক, এখানে 4K 8K কোনো কিছু লেখা আছে? তার মানে হলো জিনিসটাকে নকল করতেছে। আর এই যে বিএসটিআই থেকে যেটা নিয়েছে, এইটুকু নকল করে লাগাই দিচ্ছে, তাদের নিচ থেকে লাগানো আছে। তাদের নিচ থেকে লাগানো আছে। তো এখন দরকার হলো এটা কোত্থেকে নিয়েছেন, ভাউচারটা দেন। এটা স্যার ওই যে ভাই আসলে ইনশাআল্লাহ এগুলো সবকিছু দেওয়া যাবে। এই কারণে ভাউচার রাখবেন, ফেলে দিবেন না। ওরা এটা ব্যবহার করতেছে, যেটা বিএসটিআই এর মানচিহ্ন, এটা যেটার জন্য এটা করছে সেটা আমরা পেলাম, কিন্তু এটা না, এটা অন্য আরেকটা প্রোডাক্ট, অন্য আরেকটা প্রোডাক্ট এটা নকল করে এখানে বসাই দিচ্ছে। দেখেন কত বড় চিটারি, আর সেগুলি আপনারা ভোক্তাদেরকে বিক্রি করে দিচ্ছেন। দেখে কোটোমো, কোটোমো পাশেরটা, এই পাশেরটা দেখি, এটা দেখেন, এটা কিন্তু বৈধ আমদানিকারক আছে, পেন্টাগন, ওরা আনে, তো আপনারা অবৈধটা রাখছেন। বৈধ আমদানিকারক যে পণ্য আছে, বৈধ আমদানিকারক এটা রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? পাবে, ঠিক আছে। প্রথম কথাই হইলো যে দেখেন, এটা কিন্তু 2 নাম্বার প্রোডাক্ট, বিএসটিআই বলে দিয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে এটা 2 নাম্বার। বিএসটিআই যে প্রোডাক্টের জন্য স্ট্যান্ডার্ডাইজ করেছে বা যেটার জন্য এই মানচিহ্নটি দিয়েছে, এটি সেটি নয়, এটি অন্য আরেকটি। এই কারণেই যার কাছ থেকে আপনি পণ্য কিনেছেন তার রাখতে হবে, ভাউচার রাখতে হবে। এখন আমাদের যেমন আপনাদের সহযোগিতা পেলে আমরা কিন্তু এখন ইয়েকে ধরতে পারতাম যে আপনি ওখানে কার কাছ থেকে এটা আনলেন। হোয়াটসঅ্যাপ নাম্বার সুবাস্তু নজর ভ্যালি লিখে তারপরে ওখানে এই ভাউচার পাঠিয়ে দিবেন, আমরা ওই সোর্সেও ধরবো। কোথায় আছে? আচ্ছা, ভেরি গুড, আসুন। অবস্থা খুবই
অবস্থা কি বলবো, মানে এটার খুবই অ্যালার্মিং। আপনাদের এখানে আমরা 3টা প্রতিষ্ঠানে দেখলাম, এর মধ্যে নিরাপদ যে মাত্রা রয়েছে হাইড্রোকুইননের তার থেকে 2700 গুণ বেশি যে প্রোডাক্ট সেগুলি ওনারা রাখছেন। মোরওভার বেশ কিছু নকল পণ্য রাখছেন। ঠিক আছে, বিএসটিআই কিছু পণ্য নিষিদ্ধ করে দিয়েছে, সেগুলি রাখছেন। বৈধ আমদানিকারকের পণ্য তো বেশিরভাগই নাই, তারপরে ওই জায়গাটুকুতে আমরা যদি ছাড় দিই যে ওনারা বাই টার্ন আপনার বৈধ আমদানিকারকের পণ্য রাখবে, অবৈধগুলি সরায় ফেলবে, সেটার জায়গায় কি হয়, সেখানেও দেখা যাচ্ছে যে আপনার ওনারা যে জায়গা থেকে পণ্যগুলি নিয়ে আসছে তার কোনো ভাউচার নাই, মানে কোনো ট্রেসিবিলিটি নাই। আমরা যে ওনাদের এখান থেকে ধরে তারপরে উৎসে যাব সেটার সুযোগও তারা রাখছেন না। এই জন্য আমরা তাদেরকে সতর্ক করলাম, সতর্ক করে 3 প্রতিষ্ঠানে আমরা ফাইন করেছি। আর বাকি যারা আছে ওনারাও, আমার বিশ্বাস যে ওনারাও বিভিন্ন কসমেটিক্স দোকানের ব্যবসায়ী, তো ওনাদেরকেও আমরা জিনিসগুলি দেখালাম যে এই বিষয়গুলি যাতে আর না থাকে। আপনাদেরও সহযোগিতা লাগবে। যদি আপনারা প্রয়োজন মনে করেন যে কোনো একটা মিটিং করব আমরা ওনাদের সঙ্গে, সেই সুযোগও আমাদের আছে। যে আপনার একটু কার্ডটা থাকলে আমি কার্ড দিলাম, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা দরকার হলে ওনাদের সঙ্গে আবার বসবো। আর দয়া করে যারা যে কসমেটিক্স যেখান থেকে কিনবে সেটার ভাউচার রাখবেন, সেটার ভাউচার যদি না থাকে তাহলেও কিন্তু আমরা আপনাদেরকে লায়াবল করব। কি জন্য? যে পরস্পর যোগ সাজসে বাংলাদেশে আপনারা ক্ষতিকর কসমেটিক্স বিক্রি করছেন। আমরা অ্যানাউন্স করে দেই, সবসময় সতর্ক করি, আবার আমরা মাইকে অ্যানাউন্স করি যে কেউ অবৈধ পণ্য কেন রাখবে না, এইসব করি। যেমন একজন পাশে বলল সে জানেই না যে এটা অবৈধ, তো এটা তো আসলে দুঃখজনক। আর সবচেয়ে মুশকিল হচ্ছে যে কোত্থেকে কিনে নিয়ে আসলো সেটা ন্যূনতম জিনিস ভাউচার তারা রাখছেন না, এগুলো তো থাকা উচিত। তো ফেলে দিচ্ছেন। কে এটা হয়েছে? তাই হয়, তাই হয় না, যদি তাই হয় তাহলে সতর্ক থাকতে হবে। আর যেখানে পুলিশ যে প্রোডাক্টগুলি দেখে গেল সেগুলি আপনারা লুকিয়ে ফেললে এটা তো দুঃখজনক। না না, লুকিয়ে ফেলেনি, আমাদের খোলা ছিল, ভাইজান এখানে ছিল, আমরা লাইট চালুই রাখছি। সবার যে সমস্যা আমাদের একই সমস্যা, এটা লুকানোর কিছু নাই। মানে ভুল হয়েছে আমাদের, সবাই যখন আমরা এখানে আসি। সাথে সাথে দোকান বন্ধ করছে, আমরা কিন্তু তাও করিনি। আমরা অনেকক্ষণ পরে ছিল, তাও দাঁড়ানো ছিল, উনি এখানে ছিল। শোনেন আমি বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা বলবেন আমি সেটাই আস্থা রাখবো, আপনারটা রাখবো না কিন্তু ভাই। আর আমি যেটা দেখবো সেটার উপর ডিসিশন নিতে হবে। তো এখন বিষয় হচ্ছে আমরা এখানে আপনার বৈধ আমদানিকারক বিহীন পণ্য পেয়েছি, তো ওই 2টার তুলনায় আপনাকে কম ফাইন করেছি কারণ আপনার কোয়ান্টিটি কম ছিল। আমার এখানে